আজকে আমি ক্যারামেল পুডিং কেক বানাবো। এই কেকটার নাম হচ্ছে শিফন কেক। এই কেকটার নাম আমি জানতাম না। আমি যেখানে বেকিংয়ের ক্লাস করেছিলাম ওই আপু বলেছিল এটা শিফন কেক, হাফ পুডিং আর হাফ কেক। আমি আজকে চকলেট দিয়ে তৈরি করব। এখন আমি দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি, আবার একটু ড্যানিশ দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ দিয়ে দিলাম একটু কালারের জন্য। আমি ফুড কালার দিয়ে দিয়েছি, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। আর এই যে ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম। অবশ্যই ভ্যানিলা পাউডার অথবা এলাচের গুঁড়ি দিয়ে দিবেন, তাহলে ডিমের কাঁচা গন্ধ, ডিমের একটা আষ্টে গন্ধ থাকে না। এইভাবে আমি সবসময় পুডিং বানাই। এখন আমি 4টা ডিম দিয়ে দিয়েছি। এই ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ঠান্ডা করে নেবেন, যাতে একটা আঙুল ডুবানো যায়। একটা আঙুল ডুবানো গেলেই আপনার হয়ে যাবে। আরেক দিকে আমি এখন কেকটা তৈরি করে নেব। চকলেট কেকের বেসটা বানিয়ে নিচ্ছি। আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার, মালয়েশিয়ান কোকো পাউডারটা নেবেন, আর ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন। সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি, আবার ভ্যানিলা পাউডার দিয়ে দিয়েছি, গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। এই যে এখন ভালো করে চালনি দিয়ে চেলে নেবেন। যত চালবেন তত আমি আবার একটু পরিমাণ মানে 1 কাপের আর একটু বেশি 1.5 কাপের মতো দিয়ে দিয়েছি। তারপরে আমি এই যে এখন ক্রিমটা বিট করে নেব। ওদিকে দুধটাও ঠান্ডা করে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি যেই পাত্রে পুডিংটা বানাবো নিচে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম। ক্যারামেলটা এই যে বেশি পুড়িয়ে ফেলবেন না, হালকা ব্রাউন হয়ে গেলেই নামিয়ে রাখবেন। দেখুন আমি কিভাবে করেছি। তারপরে বাটিটা ঠান্ডা হয়ে গেলে ডিম মিশ্রিত দুধটা ছাঁকনির সাহায্যে ঢেলে দিয়ে রাখবেন, কারণ এইভাবে বাটিটা সেট করে নিয়ে এসে তারপরে ফোম, কারণ এই কেকটা হচ্ছে গিয়ে স্পঞ্জ হয়, উপরের কেকটাও স্পঞ্জ হবে। তারপরে আপনি ফোম করে বেশিক্ষণ রেখে দিতে পারবেন না। এই যে চকলেট ইমালশন দিয়ে দিলাম। চকলেট ইমালশনটা এত সুন্দর ফ্লেভার। সামান্য পরিমাণ তেল, 1 টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম, কারণ স্পঞ্জ কেকে এত বেশি তেল দিতে হয় না। আবার সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। অবশ্যই ভিনেগার দিবেন, কারণ বেকিং সোডা দিলে ভিনেগারটা দিতে হয়, তাহলে ডিমের ভিতরে যে জীবাণুটা থাকে ওইটা মেরে ফেলে, পেটে কোনো সমস্যা হয় না, ফুড পয়জন হয় না। এই যে দেখেন আলতোভাবে আমি এই সব কিছু মেশানো ময়দাটা আলতোভাবে একটু একই সাইড থেকে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা বেটারটা গুলিয়ে নিতে হবে অল্প অল্প করে দিয়ে। দেখেন আমি কিভাবে ডিম আর দুধের মধ্যে কেকের বেটারটা দিয়ে দিলাম, কিন্তু এটা কখনোই মিশে যাবে না। দেখেন দুইটাই আলাদা হয়ে আছে। আমি আবার পাশে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা আমি পানির ভাপে দিয়ে দেবো। উপরে ফয়েল পেপার, বাটির মুখটা ভালো করে ফয়েল পেপার দিয়ে সেল করে দেব। এই যে সিল করে দিয়েছি। এখন আমি গরম পানির ভাপের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটা। কিন্তু আমার হাজবেন্ডের বলেছিলাম তুমি এইটা একটু উল্টায়ে দাও, বাটিটা অনেক গরম। এমনভাবে উল্টায়েছে একবারে কেকটা ছেঁড়া বেড়া হয়ে গিয়েছে, কিন্তু এত বেশি মজা হয়েছিল। ঢালার কারণে আজকে আমার কেকটা এই অবস্থা। শিফন কেক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না আশা করি তারাও অনেক ভালো আছেন। আর এই ভিডিওটা দেখে অবশ্যই লাভ দিয়ে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়।